Question number 1. Two pipes A and B can fill a cistern in 12 minutes and 15 minutes respectively. Both are open together, but after 3 minutes A is turned off. After how much further time will the cisterns be filled? দুটো পাইপই 3 মিনিটস চলেছিল, তাহলে পাইপ এ 3 মিনিটসে 12 মিনিটসে যদি ভর্তি করে 1 পার্ট, তাহলে 3 মিনিটসে ভর্তি করবে পাইপ এ 3/12 পার্ট। 3/12 পার্ট মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে 1/4 পার্ট। আর পাইপ বি হচ্ছে 15 মিনিটসে পুরোটা ভর্তি করছে, তার মানে 3 মিনিটসে 3/15 পার্ট ভর্তি করবে। 3/15 পার্ট মানে হচ্ছে 1/5 পার্ট ভর্তি করছে, তাহলে 1/4 প্লাস 1/5 মানে হচ্ছে 9/20 পার্ট ভর্তি হচ্ছে 3 মিনিটসে। তাহলে রিমেনিং পার্টটা হচ্ছে আমার 11/20। তাহলে বি 1 পার্ট ফিল করছে হচ্ছে 15 মিনিটসে, বি 1 পার্ট ফিল করছে 15 মিনিটসে, তাহলে 11/20 পার্ট ফিল করবে হচ্ছে 15 × 11/20, তার মানে হচ্ছে 33/4 মিনিটসে ভর্তি করবে। 8 and 1/4 মিনিটসে বি রিমেনিং পার্টটা ভর্তি করবে। 8 minutes 15 সেকেন্ডসে বি রিমেনিং পার্টটা ভর্তি করবে। Question number 2. If 7% of SP an article is equal to 8% of CP and 9% of SP exceeds 10% of CP by ₹1, what is the amount of profit? 7% SP equal to 8% CP. 9% SP exceeds 10% of CP by ₹1. তার মানে SP greater than CP, that means profit, এটা প্রফিট পার্ট। তাহলে এখানে SP is to CP মানে হয়ে যাচ্ছে এখানে 8:7। এবারে সেল প্রাইস বা SP কে যদি আমরা 8 ধরি, তাহলে 9 × 8 minus 10 × CP টা হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে 72 minus 70, দ্যাট মিনস 2। তার মানে এটা হচ্ছে সেল প্রাইস আর এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেল প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্সটা হচ্ছে প্রফিট। তাহলে এই যে প্রফিটটা হচ্ছে, তাহলে আমার এখানে 2 দেখাচ্ছে, 72 minus 70 মানে হচ্ছে 2, তার মানে 2 = 1, তাহলে 1 = হাফ। আর 100% প্রফিট মানে কত হয়ে যাচ্ছে, হাফ × 100, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে আমার 50। 100% বলতে আমার এখানে তাহলে 50 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে বলেছে অ্যামাউন্ট অফ প্রফিট হচ্ছে কত না, ₹50। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3. 12 men can complete a work in 18 days. 6 days after they started working, 4 men joined the group. How many days will all of them take to finish the remaining work? তাহলে 6 ডেজের মধ্যে 12 men কতটা পার্ট কাজ করছে না, 6 ডেজের মধ্যে হচ্ছে 6/18 পার্ট কাজ করছে। 6/18 মানে হচ্ছে 1/3 পার্ট কাজ করছে। তাহলে রিমেনিং ওয়ার্কটা আমার কত হচ্ছে, 2/3 পার্ট হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। তাহলে এই 2/3 পার্ট ওয়ার্কটা আমার 12 ম্যান করছে। 12 ম্যান করবে, এটা কত দিনে করবে, এটা 18 ডেজ থেকে 6 ডেজ চলে গেছে, তার মানে 12 ডেজে করবে। তাহলে 1 ম্যান কাজটা যদি করে, তাহলে সেটা হবে 12 × 12 ডেজে করবে। আর 4 ম্যান জয়েন করেছে মানে আমার এখন হয়ে যাচ্ছে 12 + 4 মানে 16 ম্যান। তাহলে 16 ম্যান যদি কাজটা করে, তাহলে আমার এই কাজটা করবে হচ্ছে 12 × 12/16, তার মানে 9 ডেজে করবে। তাহলে এই 2/3 পার্টটা 16 ম্যান কত দিনে করবে না, 9 ডেজে করবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4. A is twice as fast as B and B is thrice as fast as C. The journey covered by C in 54 minutes will be covered by B in. তাহলে এখানে ABC 3 জন আছে, ABC 3 জন আছে। এ হচ্ছে টুয়াইস অফ বি অ্যান্ড বি হচ্ছে থ্রাইস অফ সি। তাহলে সি এর স্পিডটাকে যদি আমি 1 ধরি, তাহলে বি হচ্ছে থ্রাইস অফ সি মানে হচ্ছে বি হবে 3, আর এ হচ্ছে টুয়াইস অফ বি মানে হচ্ছে এ হচ্ছে 6। তাহলে এদের স্পিড রেশিওটা হয়ে যাচ্ছে 6:3:1,
স্পিডটা হচ্ছে সি এর 3 টাইমস স্পিড হচ্ছে বি এর, তাহলে বি এর টাইমটা হবে 1/3 অফ সি। তাহলে এখানে টাইমটা হচ্ছে 1/3 অফ সি। সি এর টাইম যদি আমার 54 হয়, তাহলে আমার বি এর টাইমটা হবে সি এর 1/3 হবে। তাহলে এখানে বি এর টাইমটা হবে হচ্ছে সি এর টাইমের 1/3, তার মানে হচ্ছে 18 মিনিটস। ক্লিয়ার? তাহলে বি কভার করবে সেই জার্নিটা 18 মিনিটসে। ওকে। Question number 5. Robbie can do a piece of work in 8 days. Sham can finish the same work in 12 days. If they work at it alternate days with Robbie begin, in how many days the work will be finished? তাহলে এখানে ফার্স্ট ডে রবি আর সেকেন্ড ডে যদি শ্যাম করে, তাহলে 2 ডেজের মধ্যে দুজনে মিলে করছে 1/8 প্লাস 1/12, তাহলে 24। এলসিএম হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 2 আর 3, মানে হচ্ছে 5/24 পার্ট কাজ হচ্ছে 2 ডেজের মধ্যে। আচ্ছা, আমি এটাকে যদি 4 টাইমস করি, তাহলে 8 ডেজে রবি অ্যান্ড শ্যাম টুগেদার করবে কতটা পার্ট করবে? এখানে 4 টাইমস 2 এর 4 টাইমস 8 ডেজ, তাহলে 5/24 এর 4 টাইমস হচ্ছে আমার 20/24 পার্ট কাজ করবে। রবি অ্যান্ড শ্যাম 8 ডেজে করছে 20/24 পার্ট, তার মানে 9 ডেজে আবার কে করবে? রবি করবে। তাহলে 9 ডেজে রবি করবে হচ্ছে, তাহলে আমার 20/24 পার্ট কাজ হয়ে গেছে। এবারে রবি করবে আবার 1/8 পার্ট কাজ করবে, 24, 20 প্লাস 3, তার মানে 23/24 পার্ট কাজ হয়ে যাবে 9 ডেজে। এখনও পড়ে আছে রিমেনিং ওয়ার্কটা কতটা আছে না, 1 থেকে 23/24 বাদ দিয়ে দিলাম হচ্ছে 1/24 পার্ট, এই 24 পার্ট কাস্টমার পড়ে রয়েছে। তাহলে এটা এবারে করবে শ্যাম করবে। শ্যাম 1 পার্ট কাজ করছে, হচ্ছে 12 ডেজে। তাহলে রিমেনিং 1/24 পার্ট কত দিনে করবে না 12/24, দ্যাট মিনস হাফ ডেজে করবে। তাহলে আমার টোটাল বলেছে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি ফিনিশ। তাহলে এখানে 9 ডেজ হচ্ছে আমার, এখানে 9 ডেজ হচ্ছে প্লাস এখানে হাফ, দ্যাট মিন 9.5 ডেজে আমার পুরো কাজটা আমার কমপ্লিট হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6. Tap A and B can fill a tank in 6 hours and 4 hours respectively. Another pipe C can empty in 3 hours. If all the pipes are turned on simultaneously, in what time will the tank be filled? তাহলে প্রথমে AB ফিল করছে, মানে দুজনেই ফিল করা, মানে হচ্ছে আমি বলেছি সেই ক্ষেত্রে উপরে A আর B এর ডেটা দুটো মাল্টিপ্লাই হবে আর নিচে অ্যাড হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে 24/10, মানে হচ্ছে 2.4 আওয়ার্সে তারা টুগেদার A and B ক্যান ফিল দ্য সিস্টার্ন 2.4 আওয়ার্সে, বাট সি এমটি ইন 3 আওয়ার্স। তাহলে এবারে একসঙ্গে তিনজনের যদি কাজটা করে, এবি হচ্ছে আমার ফিল আপ করছে আর সি হচ্ছে এমটি করছে, তার মানে হচ্ছে এবির ডেটাটা হচ্ছে 2.4 আওয়ার্স আর সি হচ্ছে 3 আওয়ার্সে খালি করছে। তাহলে এখানে ভর্তি আর খালি মানে দুটো অ্যাকশন যদি হয়, তাহলে উপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন 3 × 2.4 বাই নিচে সাবট্রাকশন, মানে 3 - 2.4। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কত, 3 × 2.4 বাই 0.6, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 12 আওয়ার্স। তাহলে 12 আওয়ার্সে তিনজনে মিলে যখন চলে, দুটো এবি ফিল করছে অ্যান্ড সি এমটি করছে এই কন্ডিশনে, তাহলে ওভারঅল ট্যাঙ্কটা ভর্তি হবে 12 আওয়ার্সে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 7. The HCF and LCM of two numbers are 12 and 72 respectively. If the sum of the two numbers is 60, then one of the two numbers will be. যেহেতু HCF 12, তার মানে একটা হচ্ছে 12A আর একটা হচ্ছে 12B, তাহলে এদের এলসিএমটা হবে 12AB হচ্ছে এলসিএম। তাহলে সেই এলসিএম মানে হচ্ছে আমার এখানে বলে দিচ্ছে 72, তাহলে AB = হয়ে যাচ্ছে আমার 72/12, তার মানে 6। তাহলে AB মানে হচ্ছে, তাহলে A = 3, B = 2, AB 6 মানে হচ্ছে A3B2 আর A2B3। তাহলে ফার্স্ট নাম্বারটা হয়ে যাচ্ছে আমার 12 × 3 আর সেকেন্ড নাম্বারটা হয়ে যাচ্ছে আমার 12 × 2, তার মানে 36 আর 24।
এটা হচ্ছে এই দুটো নাম্বারস, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 24। ক্লিয়ার? Question number 8. The average weight of 8 persons is increased by 2.5 kg when one of them whose weight is 56 kg is replaced by a new man. The weight of the new man. 56 কেজির একজন চলে গিয়ে তার পরিবর্তে অন্য একজন আসায় 8 জনের 2.5 কেজি অ্যাভারেজে বাড়ছে। তার মানে যে আসছে তার মানে সে 56 তো আনছেই, তার সঙ্গে আরও বেশি আনছে। তাহলে সে নিউ কামার্স যে আসছে, তাহলে নিউ পার্সনের ওয়েটটা হচ্ছে, সে তো 56 আনছেই, প্লাস 8 জন পার্সনের 2.5 সে অ্যাভারেজ, মানে হচ্ছে টোটালে হচ্ছে 8 ইন্টু 2.5, এইটা সে বেশি আনছে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার কত মান? 20। তার মানে 20 আরও সে বেশি আনছে, তার মানে 56 প্লাস 20 মানে হচ্ছে 76। তার মানে যে আসছে তার ওয়েট হচ্ছে 76 কেজি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9. A number when divided by 12, 16, 24, 48 and 60 gives 2 as remainder. তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে এই নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, মানে হচ্ছে এলসিএম হবে, তাহলে সেই নাম্বারটাকে এই নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে এলসিএম অফ 12, 16, 24, 48 আর 60, এই এলসিএম যেটা হবে সেটা হচ্ছে আমার এখানে এটা 240 হবে এলসিএম, অর্থাৎ এই 240কে আমার এই নাম্বার দিয়ে ডিভাইড করলে এটা কমপ্লিটলি ডিভিজিবল হবে। তাহলে 2 রিমাইন্ডার যদি প্রতি ক্ষেত্রে করতে হয়, তাহলে এর সঙ্গে আমি +2 অ্যাড করে দিচ্ছি। তার মানে 2 যদি অ্যাড করে দিই, তার মানে হচ্ছে 242কে আমার যখন আমি 12, 16, 24, 48 অ্যান্ড 60 দিয়ে ডিভাইড করব, তাহলে ইন এভরি কেস 2 উইল বি রিমাইন্ডার। ক্লিয়ার? Question number 10. Of the 3 numbers, second is twice the first and is also thrice the third. If the average of the 3 number is 44, then the largest number is. তাহলে এখানে আমি 3টে নাম্বার A, B, C নাম দিচ্ছি। তাহলে সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট আর থ্রাইস দ্য সেকেন্ড। সি কে যদি আমি 2 ধরি, তাহলে মানে সি মানে হচ্ছে থার্ডটাকে যদি আমি 2 ধরি, তাহলে সেকেন্ডটা হবে থ্রাইস, মানে আমার 6 হবে। আর সেকেন্ড ইজ টুয়াইস দ্য ফার্স্ট, মানে হচ্ছে সেকেন্ডটা হবে আমার 3 হবে। তাহলে এই 3টে রেশিও হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এবিসি এর রেশিও হচ্ছে আমার 3:6:2। আর 3টের অ্যাভারেজ হচ্ছে আমার 44। তাহলে টোটালে হয়ে যাচ্ছে 44 ইন্টু 3, রেশিওর টোটাল হয়ে যাচ্ছে আমার 11। তার মানে 11 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 44 ইন্টু 3। তার মানে 1 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার এটা 4 3 12 হয়ে যাচ্ছে। 1 ইজিক্যাল টু আমাকে বার করতে বলেছে দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বারটা হচ্ছে বি বা সেকেন্ডেরটা, সেটা হচ্ছে 6। তাহলে 1 ইজিক্যাল টু যদি 12 হয়, তাহলে 6 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 72। তাহলে আমার লার্জেস্ট নাম্বারটা হয়ে যাচ্ছে আমার 72। ক্লিয়ার?